যার ঈমানটা যত পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ততটা বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে মানুষের মধ্যে যতটা ঈমান বেশি থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার উপর বেশি ভরসা করে। তার ভরসা থাকে একমাত্র আল্লাহ তাআলার উপরে, তাওয়াক্কুল থাকে আল্লাহ তাআলার উপরে। কেমন তাওয়াক্কুল থাকে? যেমনটা তাওয়াক্কুল ছিল, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের। তাদের বিশ্বাসের মধ্যে কোন রকমের কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণও কম ছিল না। এজন্য সাহাবায়ে কেরাম বলেন যে আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, কিন্তু নবীর মুখে থেকে আমরা যেহেতু শুনেছি, ওই হাসরের ময়দান, জান্নাত, জাহান্নাম আমাদের সামনে আনলেও আমাদের যেই না দেখে যেই পরিমাণ ঈমান এসেছে, আমরা যেই পরিমাণ বিশ্বাস করেছি, আমাদের ঈমানের মধ্যে ওই দেখলেও সামান্য পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের বিশ্বাস, এটা ছিল তাদের ঈমান। আমাদের ঈমান হলো দেখেও অনেক জিনিসের ক্ষেত্রে দেখেও বিশ্বাস হতে চায় না, দেখলেও মনে হয় না এটা একটু ধান্দা দেখলাম কিনা, ঠিক না? কিন্তু তারা দেখে নাই যে বিষয়ে, তাদের ওই বিষয়ের প্রতি তাদের এতটাই ঈমান ছিল, বিশ্বাস ছিল, তারা দেখা বিষয়ে তাদের কিঞ্চিত পরিমাণও তাদের ঈমান কমতো না। যেমনটা আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম, নবীজি বলেছেন যে তোমরা নামাজের মাধ্যমে সমস্ত কাজগুলোকে তোমরা সমাধান করো। সাহাবী নামাজ পড়ছেন, প্রয়োজন মিটে নাই, তিনি চিন্তা করলেন আমার নামাজই হয় নাই। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের বিশ্বাস কতটা ছিল, তাদের এতটাই বিশ্বাস ছিল, তাদের মাথার মেধার মধ্যে যদি নাও ধরতো, কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, নবীজি বলেছেন, তাদের মেধায় না ধরলেও তারা নবীজির কথার উপর 100 থেকে 100 পর্যন্ত তারা বিশ্বাস করে ফেলত। সুবহানাল্লাহ। এজন্য আপনারা ইতিহাসের মধ্যে দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছিলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র 1 মাসের রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে তিনি অবস্থান করেন। এমন অবস্থায় আবু জাহেল যায়, জিজ্ঞাসা মুহাম্মদ কোন সুসংবাদ আছে কিনা, কোন সংবাদ আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ সংবাদ আছে, আমি এই রাত্রে এই মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছি। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি সফর করেছি, 1 মাসের রাস্তা মাত্র 1 রাতের মধ্যে। শুধু সেখানেই নয়, সেখান থেকে 7 আসমানের উপরে গিয়েছি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছি, এমনকি ওই রাতের মধ্যে আমি আবার মক্কায় ফিরে এসেছি। সুবহানাল্লাহ। না, আবু জাহেলের তোর মাথায় ধরবো না, এটা কি ধরবে? আবু জাহেলের মাথায় ধরবে নি? আবু জাহেলের মাথায় ধরবে না। আবু জাহেল চিন্তা করতেছে, এইরকম একটা পাগলামি কথা, এটা কেমনে বলে, কিভাবে সম্ভব? যাই একটু নবীজির যে প্রিয় বন্ধু, কাছের বন্ধু, আপন মানুষ আবু বকরের কাছে যাই, একটু সংবাদটা দেই, দেখি এসে কি বলে ওই বিষয়ে। আবু জাহেল চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু বকর, যদি তোমার কাছে এমন একটা সংবাদ আসে যে কোনো ব্যক্তি 1 রাতের মধ্যে মক্কা থেকে সে বাইতুল মাকদিসের মধ্যে চলে গিয়েছে, ওই রাতের মধ্যে ফিরে এসেছে, তুমি কি বিশ্বাস করবা? তোমার কি এটা বিশ্বাস হবে? তুমি কি এটা বিশ্বাস করবা? না, আবু জাহেলের মনে তো এটা যে না, এটা কিভাবে বিশ্বাস করবো, এটা কি সম্ভব? যেখানে 1 মাসের দূরত্ব আগে যাইতেই আবার আসতে 1 মাস, তাহলে কেমনে সম্ভব 1 রাতের মধ্যে? আবু জাহেল চিন্তা করতেছে, আর বিষয় না পেলে এটার মাধ্যমে আবু বকরকে ফিরানো যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রশ্ন করলেন, অন্য কোন ধরনের কথা বললেন না, বললেন কে কথাটা বলেছে সেটা আগে বলো। তাহলে বোঝা যায় ঈমান যে তার কি পরিমাণ আছে, এই কথার মাধ্যমে বোঝা যায়, ঠিক কি না? প্রশ্নের মাধ্যমে বোঝা যায়। তিনি বললেন না সম্ভব কি অসম্ভব, এটা বললেন না, বললেন এই কথাটা আগে বলছে কে, এটা বলো দেখি, কে গিয়েছে বলো, তার কথা বলো আগে। আবু জাহেল হাসতেছে আর হেসে হেসে বলতেছে, কি আর বলবো, তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে।
আবু বকর সাথে সাথে বললেন, যদি নবীজি এ কথা বলে থাকে আমি 100 থেকে 100% বিশ্বাস করছি, কোনো সন্দেহ নাই। অবশ্যই তিনি এই মক্কা থেকে বাইতুল মাকদিস এক রাতের মধ্যে গিয়েছেন এবং ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান, বিশ্বাস। আমার মেধায় ধরতেছে না, এটা তিনারা অস্বীকার করতেন না। আমার মেধায় ধরে কিনা? আবু জাহেল টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, এটাও কি সম্ভব? বললেন, অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না? এর থেকে তো আমরা আরো কঠিন জিনিসকে বিশ্বাস করি। নবীর কাছে ওহী আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আসে, সেটা তো আমরা দেখি না। সেটা যদি বিশ্বাস করতে পারি, এটা কেন বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। তারা কতটা বিশ্বাস করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, তাদের কতটা বিশ্বাস ছিল, তাদের ঈমানটা ছিল কতটা পাওয়ারফুল। আবু বকর চলে গেলেন নবীজির কাছে, বললেন, যায়া দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে হাতিমের মধ্যে মানুষদেরকে এই মেরাজের ঘটনাগুলো শোনাচ্ছেন। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, আপনি এই কথা বলেছেন? নবীজি বললেন, অবশ্যই আমি যা বলেছি, যা শুনেছো অবশ্যই সত্য। আবু বকর বললেন, আমি অবশ্যই সাক্ষ্য দিচ্ছি, আপনি যে কথা বলেছেন আপনি অবশ্যই আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। বন্ধুকে সাপোর্ট করলেন, অবশ্যই আপনি যেটা বলেছেন, আপনি বাইতুল মাকদিস এক রাতের মধ্যে গিয়েছেন, আবার ফিরে আসছেন, অবশ্যই আমি বিশ্বাস করছি, আমি আপনাকে অবশ্যই সত্যায়ন করছি। বন্ধু যেরকম তাকে সত্যায়ন করলে, নবীকে সত্যায়ন করলে, বন্ধু আবার উল্টা তাকে পুরস্কার দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নয়, আজ থেকে আমি রাসূল তোমার লকব দিয়ে দিলাম, তোমার উপাধি দিয়ে দিলাম, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বন্ধুকে বিশ্বাস করলেন, বন্ধু এমন একটা উপহার দিয়ে দিলেন, সিদ্দিক, সত্যবাদী। পৃথিবীর মধ্যে যত মানুষ আসে সবাই এক নামেই বলে আবু বকর সিদ্দিক, ঠিক কি না? এটা ছিল সাহাবায়ে কেরামের বিশ্বাস। তাদের ঈমানটা এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের মাথায় এটা ধরলো কিনা ধরলো এটা চিন্তা করে নাই। তারা এটা চিন্তা করেছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বিধান, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার মেধায় যদি নাও ধরে, তারপরে এটা 100 তে 100 সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। সাহাবায়ে কেরামের যেরকম বিশ্বাস ছিল, এই বিশ্বাসটা আমাদের মধ্যেও রাখতে হবে। এই তাওয়াক্কুল আমাদের মধ্যেও রাখতে হবে। আমাদের মধ্যে সেই বিশ্বাস রাখতে হবে। এক নম্বরে তো আমি কালিমাকে পড়লাম, কিন্তু অন্তরের মধ্যে আমি বিশ্বাস নাই আমার, তাহলে তো হলো না। আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে ওয়াদা আমার সাথে করেছেন, অবশ্যই সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবেন। সেটা আমার মেধায় ধরতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ বলেছেন এটা অবশ্যই পূরণই হবে। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। এটা হলো ঈমানের হাকিকত। এক নাম্বার জবানে স্বীকার করা, দুই নাম্বার মুখের মাধ্যমে স্বীকার করার সাথে সাথে অন্তরের মাধ্যমে সেটাকে বিশ্বাস করা। আর এই বিশ্বাসের নাম বলা হয়েছে তাওয়াক্কুল। আজ আমরা কতটুকু তাওয়াক্কুল করি? আমরা কি আল্লাহ তাআলার উপর আমাদের পরিপূর্ণ ভরসা আছে? প্রত্যেকটা কাজে কি আমরা ভরসা করি? ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ তাআলার উপর এতটা তাওয়াক্কুল আমরা করি না। কিন্তু আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার প্রতি যতটুকু বিশ্বাস করা দরকার, ততটুকু বিশ্বাস আল্লাহ তাআলার উপর করতে হবে। সামান্য পরিমাণও, সেখান থেকে কিঞ্চিত পরিমাণও কম করা যাবে না। আল্লাহ যে ওয়াদা আমার সাথে করেছেন, আল্লাহ তাআলা যেই ওয়াদা আমার সাথে করেছেন, সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবে। আজ বলি আমি জান্নাতে যাব, জান্নাতের মালিক হব। আল্লাহ বলে যে জান্নাতে তুমি আর কি মালিক হইবা, তুমি আর কি জান্নাতে যাইবা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তবে জান্নাত দিব, এই ওয়াদা আমি করেছি। কিন্তু তোমরা যদি ঈমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তোমাদের হায়াতের জিন্দেগি কি তোমরা যদি সাজাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই ওয়াদা করেছি, জান্নাত দিব, এই ওয়াদা তো করেছি, সাথে সাথে এই ওয়াদাও করেছি তোমাকে জান্নাত নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই ঈমানটা তো আমার মধ্যে থাকতে হবে, ঠিক কি না?
সেই তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা আমার থাকতে হবে, সেই ঈমান আমার মধ্যে থাকতে হবে। যদি আমার মধ্যে ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের সবার তাওয়াক্কুল, সবার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ভরসা এক নয়। সবার কি এক? না। বলে না এক নাকি সবার? সবাই কি আল্লাহকে একরকম বিশ্বাস করে? সবাই আল্লাহকে একরকম বিশ্বাস করে না। কেন পারে না? না পারার কারণ হলো তিনটা। কয়টা এটা বলেন? তিনটা কারণ। কয়টা এটা বলেন সবাই? তিনটা কারণে মানুষ সবাই আল্লাহ তাআলার উপর এক রকমের ভরসা করতে পারে না। এর মধ্যে কিছু মানুষগুলো তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার উপর তারা ভরসা করে। দুই নাম্বার, কিছু মানুষগুলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে না, কারণ তারা লোভী হওয়ার কারণে। তৃতীয় নাম্বার, কিছু মানুষগুলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে না, তারা ধৈর্য ধারণ করতে পারে না। তারা প্রত্যেকটা কাজ তাড়াহুড়া করে, ধৈর্য ধারণ করতে পারে না যে আল্লাহ তাআলার কাছে চাইলাম এই জিনিসটা, আল্লাহ দিব কি না, যাক না দিলে আমি একটু মানুষের কাছ থেকে চাইয়া নিয়ে আসি। আল্লাহর কাছে আর কত চাইবো, আল্লাহ দিবে কিনা, যে মানুষের কাছে চাইলেও তো 10 টাকা পাওয়া যায়। এই ধৈর্য ধারণ করতে পারে না। ধৈর্য ধারণ না করার কারণে তারা আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তারা রক্ষা করতে পারে না, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে না। কারণ যারা আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ তাআলা তাদেরকে কখনো ঠকায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যারা চায় আল্লাহ তাআলা তাদেরকে ঠকায় না। মানুষের কাছে একবার থেকে দ্বিতীয়বার চাইলে মানুষগুলো রাগ করে কিনা? আরে বলে রাগ করে কিনা? একজনের কাছে দুইবার চাইবেন, তিনবার চাইবেন, সে রাগ করবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলার কাছে যতই মানুষ চায়, যেই চাক না কেন, আল্লাহ বলে যে আরো চাও, আমি তোমাকে আরো দান করব। শুধু তাই নয়, আল্লাহ বলে আমাকে ডাকো, বান্দা আমাকে ডাকতে থাকো, আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। তুমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোমার কতটুকু নিকটবর্তী হয়ে যাই জানো? আল্লাহ বলেন মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে শাহরগ আছে, দুই পাশে দুইটা শাহরগ আছে, আমি আল্লাহ তাআলাকে ডাকলে, আমি আল্লাহ তাআলার কাছে চাইলে, আমি আল্লাহ তাআলাকে যখন তুমি ডাকো, আমি আল্লাহ ওই রগের থেকে নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ কখনো ঠকায় না। সুবহানাল্লাহ। এক বাদশার দরবারে তার যে সিংহাসন ছিল, সিংহাসনের সামনে দুইটা ফকির বসতো। কয়টা এটা বলেন? আর একটু আস্তে করে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা ফকির বসতো। এর মধ্যে থেকে একজন ফকির সে আল্লাহ তাআলার কাছে চাইতো। আল্লাহ তাআলাও বলেন দুনিয়ার মধ্যে কিছু মানুষগুলো আমি আল্লাহর কাছে চাই, এবং কিছু মানুষগুলো দুনিয়ার মানুষের কাছে চায়, দুনিয়া চায়, আমি আল্লাহর কাছে দুনিয়া চাই। তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তার আমি আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়া চাই, দুনিয়ার সমস্ত নিয়ামত চাই, বাড়ি গাড়ি চাই, টাকা পয়সা চাই। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া চায়, তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই। যারা শুধু দুনিয়া চায়, খালি দুনিয়া চায়, দুনিয়া টাকা পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, সব দাও, আল্লাহ বলে আখিরাতে তাদের কোনো অংশ নাই। আল্লাহ বলে কিছু মানুষগুলো দুনিয়ার মধ্যে তারা আমার কাছে কি চায় তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো আমি আল্লাহ তাআলার কাছে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, তারা আমি আল্লাহ তাআলার কাছে চাই দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, যে জিনিসের মধ্যে কল্যাণ আছে ওই জিনিসটা দাও, এবং আখিরাতের মধ্যে আমাকে সফল বানায় দিও। শুধু তাই নয়, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণও চায়, এবং তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তাহলে এক শ্রেণীর মানুষ তারা দুনিয়া চাবে, এটাই স্বাভাবিক। আর এক শ্রেণীর মানুষ তারা আখিরাত চাবে, দুনিয়ার কল্যাণ চাবে, যে আল্লাহ এটা যদি কল্যাণ করা হয় দিও, আর যদি কল্যাণকর না হয় তাহলে দিও না।
আর আখিরাতের কল্যাণ দিও। দুনিয়ার কল্যাণ থাকবে আর কয়দিন, আখিরাতের যে কল্যাণ সেটা আমাকে দিও। ঠিক এমন ভাবে দুনিয়ার মধ্যেও কিছু মানুষগুলো তারা আল্লাহর কাছে চায়, আর কিছু মানুষ দুনিয়ার মানুষের কাছে চায়। বলতেছিলাম দুইজন ফকির রাস্তার মধ্যে সে ভিক্ষা করত। একজন ফকির সে আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমাকে কিছু দান করো, আমাকে কিছু দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। দ্বিতীয় ফকির ওই বাদশার কাছে চাইতো, বাদশার কাছে চাইতো যে বাদশা আমাকে কিছু দাও। বাদশার কাছে চাইতো, আর আর ফকির চাইতো সে আল্লাহর কাছে চাইতো সব সময়। না আমরাও এরকম যদি চিন্তা করি, আমার কাছে যদি চায় আর যদি আল্লাহর কাছে যায়, যাই আমার প্রশংসা করলে আমার তো একটু ভালো লাগে, আমরা তাকে বেশি দিতে চেষ্টা করি, ঠিক না? তাকে আমরা বেশি দিব, কারণ প্রশংসা আমার করলে আমি তো তাকেই দিব। এবার বাদশা চিন্তা করলেন, ঠিক আছে, যেই ফকির আল্লাহ তাআলার কাছে যায় ওই ফকিরকে প্রতিদিন 2 দিরহাম করে দেয়, 2 টাকা। আর যেই ফকির আল্লাহ তাআলার কাছে যায় ওই ফকিরকে একটা বোনা মুরগির মধ্যে 10টা করে দিনার ভরে দেয়, 10টা করে দিনার ভরে দেয়। স্বর্ণের যে মুদ্রা, সেই স্বর্ণের মুদ্রা দেয়। আর যে আল্লাহর কাছে যায় তাকে 2টা করে দিরহাম দেয়, রূপার টাকা, 2 টাকা। আল্লাহ তাআলার কি কারিশমা! আল্লাহ তাআলার কাছে যারা যায় আল্লাহ তাদেরকে ঠকায় না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কখনো ঠকায় না। মানুষের কাছে চাইলে মানুষগুলো তাদেরকে অপমান করে, একবার থেকে দ্বিতীয়বার একেবারে না করে দেয়, নিষেধ করে দেয়। আল্লাহ তাআলার কি কারিশমা! ওই যে ফকির আল্লাহর কাছে চায় 2টা দিরহাম পায়, যে বাদশার কাছে চায় 10 দিরহাম সহ একটা করে ভুনা মুরগি পেয়ে যায়। কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চায় ওই ব্যক্তি বাড়ি গাড়ি করে ফেলেছে, ভিক্ষা করা বন্ধ করে দিয়েছে। কিন্তু যেই ফকির বাদশার কাছে চায় এখনো সে রাস্তার মধ্যে ভিক্ষা করে, এখনো রাস্তার মধ্যে ভিক্ষা করে। এখন তো বাদশা যায় ভাঙবে, চিন্তা করে কি ব্যাপার, যেই ফকির আল্লাহর কাছে চায় তোর সাথে যেটা ভিক্ষা করতে সেটা কর। দুইজন যে একসাথে ভিক্ষা করতে, যেটা আল্লাহর কাছে চাইতো সেটা কই, এখনো তো ভিক্ষা করিস। আর কি বলবো বাদশাহ, আপনি দিয়েছেন আমাকে মুরগি, এই মুরগি খাইলেই তো সব শেষ। আর তারে দিয়েছেন 2টা করে দিরহাম, 2টা করে দিরহাম জমাইতে জমাইতে অনেক টাকা হয়ে যায়। আমার মুরগি যদি আমি খাইয়ে ফেলছি তাহলে তো সব শেষ হয়ে গেছে। আর তার তো মুদ্রা জমাইতে জমাইতে সে বাড়ি গাড়ি করে ফেলছে, এখন সে ভিক্ষা করাই বাদ দিয়ে দিচ্ছে। বাদশাহ চিন্তা করলেন, না না, অবশ্যই এখানে একটা যে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তা না বলে যাকে আমি 2টা করে দিরহাম দেই সে কিভাবে ভিক্ষা করা বাদ দিয়ে দিল, আর যাকে আমি স্বর্ণের মুদ্রা দেই সে এখনো কেন ভিক্ষা করে। জিজ্ঞাসা করলেন, ও ফকির, তোমাকে যে মুরগি দিতাম সেই মুরগিটা তুমি কি করলে? তোমার যে আমি মুরগিটা দিতাম প্রতিদিন, এই মুরগি তুমি কি করতে, এটা আগে বলো। তুমি তো বলতেছো মুরগি খাইলেই তো শেষ, আগে এটা কি করছে এটা বলো। এবার ফকিরা কি বলবে? ফকির সর্বশেষে সত্য কথাই বলতেছেন, বাদশাহ আমাকে যে মুরগি দিয়েছেন ওই মুরগিটা ওই পাশে যে ফকিরকে 2টা করে দিরহাম দিতেন ওই ফকিরের কাছে 2 দিরহামের বিনিময়ে আমি মুরগিটাকে বিক্রি করে দিয়েছি। বাদশাহ শুনে সাথে সাথে মাথার মধ্যে হাত দিয়েছে, হায় হায়, বলে কি, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলার কাছে চাই ওই ব্যক্তিকে আমি 2টা করে দিরহাম দিলাম, যে আমার কাছে চায় তাকে স্বর্ণ মুদ্রা ভরে ভরে মুরগি দিলাম। আল্লাহ তাআলার কি কারিশমা, ওই মুরগিকে ওই 2টা দিরহামের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বুঝতে পারলেন, না এটা তো আসলে আমার খেলা নয়, এটা আল্লাহ তাআলার খেলা, এটা আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলার কাছে যারা চায় আল্লাহ তাদেরকে ঠকায় না। ওই ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে চাইছে, চাওয়ার কারণে তাকে এই 10 দিরহাম সহ মুরগি সহ সে 2 টাকার বিনিময়ে সে ক্রয় করে নিয়েছে, বিক্রি করে দিয়েছে সে 2 টাকার কারণে। এই 2 মুদ্রা দিয়ে আর কি হবে 2টা এই দিরহাম দিয়ে? এই জন্য সে এখনো গরিব রয়েছে। আর ওই ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? বলে আর একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ঠকায় না। এই জন্য 1 নাম্বার আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, 2 নাম্বার লোকগুলোকে পরিত্যাগ করতে হবে।
আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না, কারণ আমরা লোভী হয়ে গেছি। আমাদের লোভের কারণে কামাই করে মাসে 20,000 টাকা, চিন্তা করে 5 তলা করে কিভাবে একটা বিল্ডিং দেওয়া যায়। ঠিক না? জোরে বলেন না একটু। চালাই মনে করেন অটো গাড়ি, চিন্তা করে কিভাবে একটা বড় ধরনের একটা কোচ কিভাবে কবে কিনা যায় চিন্তা করে। তাহলে কি আল্লাহর উপর তাওয়াক্কুল করা সম্ভব? আর বোঝে নাই তাহলে কি সম্ভব নাকি? আল্লাহ তাআলার উপরে অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যতটুকু আপনাকে দিচ্ছেন, আপনার জন্য যেটা মঙ্গল সেটাই আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, তোমার ঘরের মধ্যে যদি একবার খাবারও থাকে তাহলে দ্বিতীয় বেলার জন্য মানুষের কাছে তুমি হাত পাততে পারবা না। আগামীকাল কি খাইবা না খাইবে এটা আল্লাহ তাআলা তোমাদের ব্যবস্থা করে দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। খাবার পাঠিয়ে দিতেন প্রত্যেক দিন। আল্লাহ তাআলা তাদের জন্য দস্তরখান পাঠিয়ে দিতেন। দস্তরখানকে বলা হয়, আরবিতে বলা হয় মায়েদা। কোরআনে কারিমের একটা সূরা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরার নাম রাখছেন সূরাতুল মায়েদা, মানে দস্তরখান। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওই ঘটনাগুলো আল্লাহ বলে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন আল্লাহ তাআলা খাবার পাঠিয়ে দিত। মানুষ বড় লোভী, মানুষে যত পাবে মানুষের কখনো লোভ শেষ হবে না। মানুষ কখনো তারা যেই পরিমাণ সম্পদ আছে এই সম্পদে সে সন্তুষ্ট হবে না। মানুষ বড় লোভী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, বনি আদম সন্তানের তাদের পেট কখনো ভরবে না, তাদের ইচ্ছা কখনো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মুখে কবরের মাটি না পড়বে। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না পড়বে, মানে হলো সে যতক্ষণ মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার লোভ থাকতেই থাকবে। যদি মনে করেন একটা ফ্যাক্টরি থাকে, সে চিন্তা করবে 2টা কিভাবে দেওয়া যায়। 2টা থাকলে সে চিন্তা করবে 3টা কিভাবে দেওয়া যায়। 3টা থাকলে কিভাবে চিন্তা করবে 4টা দেওয়া যায়। বিল্ডিং একতলা বানানোর পর উপরের দিকে রড একটু বাইরে করে রাখে, কিভাবে আমি 2তলা বানাবো। 2তলা বানানোর পর আবার একটু বের করে রাখে, 3তলা বানাবো, 4তলা বানাবো, 5তলা, 6তলা কমপ্লিট হয়ে গেছে, চিন্তা করে আরেকটা বিল্ডিং কিভাবে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এই লোভের মাধ্যমে মানুষ কখনো তার লোভ পরিপূর্ণ হবে না। এই জন্য যারা বেশি লোভী তাদের কখনো আশা পূরণ হবে না, তাদের আশা কখনোই পূরণ হবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে তাদের লোভের মাধ্যমে তাদের কখনো পরিপূর্ণ হবে না। নবীজি বলেন, আল ইনসানু হারিসুন, মানুষগুলো হলো লোভী, মানুষগুলো লোভী। এবং আল হারিসুন মাহরুমুন, আল হারিসুনা মাহরুমুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি লোভী তারা সবসময় মাহরুম থেকে যায়। যারা বেশি লোভী করে তারা কখনো তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পর্যন্ত তারা পৌঁছতে পারে না। যে যত লোভী তার লোভ শেষ কখনোই হবে না, লোভ তার বাড়তেই থাকবে। সর্বশেষে তার এই লোভনীয় অবস্থায় তাকে কবরে যেতে হবে। লোভ কখনো তার পরিপূর্ণ হবে না, তার আশা কখনোই পরিপূর্ণ হবে না। এজন্য হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একজন ইহুদি তিনি চিন্তা করলেন যে ঈসা নবীর সাথে আমি একটু যাব, সফরে যাব। ঈসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ নবী আমি আপনার সাথে যেতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে নিয়ে গেলেন, সাথে নিয়ে গেলেন। প্রতিমধ্যে তাদের ক্ষুধা লাগলো। হযরত ঈসা আলাইহিস সালাম সাথে 3টা রুটি নিয়েছিলেন। একটা রুটি নিজে খাইলেন এবং একটা রুটি ওই তার সাথীকে খাওয়াইলেন। একটা রুটি তিনি রেখে পানি পান করার জন্য গিয়েছেন। এসে দেখলেন ওই রুটি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রুটি কে খেয়েছে? এই রুটি যে একটা রেখে গেলাম এটা কি হলো বলো একটু। ওটা আমি তো জানি না। রুটি কি হলো এটা তো আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, সত্য করে বলো কি হলো? বললাম আমি তো জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার পরে একটা হরিণকে দেখলেন, 2টা বাচ্চা নিয়ে তিনি যাচ্ছেন। ওই একটা হরিণের বাচ্চাকে জবাই করে তিনি রান্না করলেন, রান্না করে নিজেও খাইলেন, সঙ্গীকে খাওয়াইলেন এবং এর সাথে সাথে ওই হাড়গুলোকে এক জায়গায় করলেন। আল্লাহ তাআলার হুকুমে বললেন জীবিত হয়ে যাও, জীবিত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর মুজিজা দেখাইলেন, নিদর্শন দেখাইলেন, খাবার খাওয়াইলেন, তুমি সেই আল্লাহ তাআলার কসম দিয়ে বলছি, বলো দেখি সেই একটা রুটি কোথায় গেল?
আমি একটা রুটি খাইলাম, তুমি একটা খাইলা, তাই আর একটা গেল কই? রুটি তো তিনটা আনছিল, কয়টা আমি জানি না। এবার হযরত ঈসা আলাইহিস সালাম ওই সাথীকে নিয়ে হাত ধরে সমুদ্র পার হয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, বলো দেখি যে আল্লাহ তাআলা এই সমুদ্রের উপর দিয়ে আমাদেরকে নৌকা ছাড়া পার করলেন, সে আল্লাহ তাআলার কসম দিয়ে বলছি, বলো দেখি এই রুটিটা কি হয়েছে, তুমি বলো দেখি রুটিটা কি হলো। আমি তো জানি না রুটি কি হলো, এটাকে আমি জানি। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন এমন হবে না। তিনি বালিগুলোকে এক জায়গায় করলেন, বালিগুলোকে এক জায়গায় করে ওই বালিগুলোকে আল্লাহর কাছে দোয়া করলেন, স্বর্ণ হয়ে গেল। তিনটা টুকরা করলেন, বললেন একটা টুকরা আমার, একটা টুকরা হলো তোমার, আর যে ব্যক্তি রুটি খেয়েছে, যে ব্যক্তি রুটি নিয়েছে তার জন্য এই 3 নাম্বার টুকরা। এবার কয় আমি তো নিছি। কি বলেন এটা তো আমি নিছি, আসলে আমি নিছি, আমার ভুল হয়ে গেছে। কারণ কি একটু বলেনি? সবাই বলেন কেন সে শিকার গেল? লোভের কারণে। যে 3 নাম্বার ব্যক্তি যে রুটি নিয়েছে তার জন্য তো স্বর্ণ, যাক আমি স্বীকার করলে তা স্বর্ণ পেয়ে যেতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে 3 টুকরা স্বর্ণ দিয়ে তিনি চলে গেলেন। বললেন তোমার মতো মিথ্যাবাদী আমার সাথে থাকতে পারবে না। ওই স্বর্ণ নিয়ে সে একবার স্বর্ণকে দেখে দেখে সে খুশিতে আত্মহারা। প্রতিমধ্যে ওই পথ দিয়ে 2 জন ব্যক্তি যাইতেছিল, তারা তাকে দেখে বলল, তোমার কাছে এই স্বর্ণ আমরা তোমার কাছ থেকে ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যাব, তোমার কাছ থেকে ডাকাতি করে আমরা নিয়ে যাব, এই স্বর্ণ আমরা নিয়ে যাব। আর মানুষ তো 3 জন বলতেছে, আরে তোমরা কেন আমাকে হত্যা করবা? স্বর্ণ তো 3 টুকরা আছে, 3 জন 3 টুকরা নিলেই তো হয়ে যায়, তাইলে কেন আর মারামারি হবে, হত্যা হবে? এবার তাদের মধ্যে 3 জনের মধ্যে তাদের সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক আছে 3 জন 3 টুকরা নেব। তাহলে একটা কাজ করা হোক, আমরা ওই বাজার থেকে, গ্রাম থেকে কিছু খাবার নিয়ে এসে খাই, তারপরে 3 জন 3 রাস্তায় চলে যাব। এবার খাবার যে আনতে গেছে সে চিন্তা করলো, এই 2 জনকে কেন আমি এই স্বর্ণের টুকরা দিব? এর থেকে খাবারের মধ্যে বিষ যদি মিশিয়ে নিয়ে যাই, এই খাবারের বিষ খেয়ে তারা মারা যাবে, 3 টুকরা স্বর্ণের মালিক আমি নিজেই হয়ে যাব, আমি নিজেই মালিক হয়ে যাব, কেন তাদেরকে দেওয়া লাগবে? কথা অনুযায়ী তারা বিষ মিশিয়ে নিয়ে এলো সে। আর বাকি 2 জন যে ছিল এরা চিন্তা করতেছে, ওরে আর কেন আমরা ভাগ দিব, একটা কাজ করি, ও যখন খাবার নিয়ে আসবো সাথে সাথে ওকে আমরা 2 জন মেরে ফেলবো, 3 টুকরা স্বর্ণ আমরা 2 জন ভাগ করে নিই। কথা অনুযায়ী যেই কাজ, খাবার বিষ নিয়ে আসলো যখন, ওই সাথে সাথে ওই বীর যে আনছে খাবারের মধ্যে, এটা বলারও সময় নাই, সাথে সাথে মেরে ফেলেছে। খাবার খেয়ে ও 2 জনও মারা গিয়েছে, স্বর্ণের মতো স্বর্ণ পড়ে রইলো, 3 জন লোক দেখে যে মরে রয়েছে। ঈসা আলাইহিস সালাম আসলেন, আসার সময় ঘটনা দেখে তিনি বললেন, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়ার লোক। ঠিক এমন ভাবে আজ আপনিও যে সম্পদকে কামাই করছেন, যেই সম্পদকে আপনি জমাচ্ছেন, যেই সম্পদকে আপনি বানাচ্ছেন, একটা সময় আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই সম্পদ ঠিকই থেকে যাবে, ঠিক না বলেন? এই জন্য অন্তর থেকে লোভগুলোকে বের করতে হবে, লোভগুলোকে বের করতে হবে, অল্পে তুষ্ট সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে ঈমান 3 জিনিসের নাম বলেছিলাম। 1 নাম্বার হলো মুখে স্বীকার করা, বলেন 1 নাম্বার কি? মুখে স্বীকার করা। 2 নাম্বার হলো অন্তরের মাধ্যমে বিশ্বাস করা, সমস্ত কিছু থেকে হয় না, একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু হয়। বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ?